বিএনপির প্রতি জনগণের যে আগ্রহ সেগুলো হারিয়ে যাচ্ছে। তারা যদি আপনার ঐক্যটা আবার ওইভাবে বিরোধী শক্তি দাঁড়া জায়গা, সেক্ষেত্রে আপনি বিএনপির অনেক কঠিন হয়ে যাবো। জনগণের যে একটা আশা ছিল এনসিপি ততটা পূরণ করতে পারেনি। খুব হলে হয়তো 10টা-20টা আসন পেতে পারে। এনসিপি এককভাবে কোনো যাওয়ার সম্ভাবনা খুবই কম, নেই, যাওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে বিএনপি কতগুলো আসন পাইতে পারে বলে আপনি? না, আমার এ ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই, কারণ আমি রাজনীতি করি না। আমার এই ব্যাপারে কোনো কিছু আমি বলতে পারবো না। ইসলামী দলগুলো সবাই মিলে জোট বাঁধতেছে এবং বিএনপির আমরা জানি পূর্ব থেকে অনেক জনপ্রিয়তা আছে। ইসলামী দলগুলোর যে ওই জনপ্রিয়তাকে ঢেকে দিতে পারবে কিনা সবাই মিলে? ওরা তো চেষ্টা করে যে সবাই তো ক্ষমতায় যাইতে চায়। ইসলামী দল তারা বেশ জামাত আছে, হেফাজত আছে, সবাই মিলিয়া একত্রই হয়তো একটা কিছু করার চেষ্টা করে। এখন কতদূর কি করবে আমি জানি না। আমি মনে করি এই বছর নির্বাচনে বিএনপির থেকে যদি ইসলামিক দলগুলো একজোট হয় তাহলে আমি মনে করি এবার ইসলামিক দলগুলোর যাওয়ার সম্ভাবনা একটু বেশি। কারণ বিএনপির বর্তমানে কর্মকাণ্ডগুলো আমরা দেখতেছি যে বর্তমানে চাঁদাবাজি, লুটপাট এগুলো হচ্ছে। আর বর্তমানে আরও দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের হুমকি ধামকি, তারপরে আরও বিভিন্ন কর্মকাণ্ড দেখতেছি আমরা। এর জন্য আমি মনে করি যে এই বছর ইসলামিক দলগুলো যাওয়ার সম্ভাবনা একটু বেশি। কতগুলো আসন পাইতে পারে ইসলামী দল? বিএনপির এই ধরনের কর্মকাণ্ড যদি কোনো সমাধান না হয়, যদি এভাবে চলতে থাকে, তাহলে আমার ধারণা যে 140-50 আসন পেতে পারে ইসলামিক দলগুলো, যদি একজোট হয়। আর যদি আলাদাভাবে হয় তাহলে এদিকে আমি মনে করি বিএনপি যাওয়ার সম্ভাবনাই বেশি। আমরা যেটুকু জানি যে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় দল এবং তাদের মাঠ পর্যায়ে কর্মী সংখ্যা এবং নেতা কর্মী মানে অভাব নাই। কতটুকু আসন পাইতে পারে? যদি বিএনপির তার ভুলগুলো সংশোধন করে তাহলে আমি মনে করি বিএনপি যাওয়ার সম্ভাবনা বেশি, 150+ পেতে পারে। কিন্তু যদি বিএনপি তার কর্মকাণ্ডভাবে চলমান থাকে, যদি তারা দলকে সংশোধন না করে, তাদের বড় বড় নেতাগুলো যারা আছে তারা যদি তাদের কথাগুলোকে যদি নিয়ন্ত্রণে না আনে, তাহলে আমি মনে করি বিএনপি এবার যাওয়ার সম্ভাবনা খুবই কম। গণঅভ্যুত্থানের পরে যে নতুন দল এনসিপিটি গঠন হয়েছে, এটা এককভাবে কতগুলো? আমি মনে করি এনসিপি এককভাবে কোনো যাওয়ার সম্ভাবনা খুবই কম, নেই, যাওয়ার সম্ভাবনা নেই। খুব হলে হয়তো 10টা-20টা আসন পেতে পারে, নাও পেতে পারে। আমি মনে করি এনসিপির ক্ষেত্রে জনগণের যে একটা আশা ছিল এনসিপি ততটা পূরণ করতে পারেনি। নাসিরউদ্দিন পাটোয়ারি উনি বলছে যে বিএনপি 50টার বেশি আসন পাবে না। না 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 না, এটা উল্টো হতে পারে, কিন্তু আমি মনে করি এরকম কোনো কিছুই হবে না। কারণ বিএনপি একটা পুরনো একটা দল, আর বিএনপির অনেক জনপ্রিয়তা আছে, মানুষ বিএনপি ভালোবাসে। বিগত 10 বছর আমরা দেখে আসছি যে ফ্যাসিবাদী অনেক ক্ষেত্রে বিএনপিকে হেয় করার চেষ্টা করছে, বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু সেক্ষেত্রে বিএনপি এখনো টিকে আছে। তো আমি মনে করি এটা কখনোই সম্ভব না। এনসিপিকে অনেক দূরে এগিয়ে যেতে হবে। এনসিপি নতুন একটা দল, তাদের দল গঠন করতে হবে, কর্মী নিয়োগ দিতে হবে, অনেক কাজ। কিন্তু বিএনপি একটা স্টেবল একটা দল। আওয়ামী লীগের পরে আমরা জানি যে বিএনপি, কিন্তু আওয়ামী লীগ তো এখন নাই। বিএনপি যদি তাদের কাজগুলো ঠিক করতে পারে তাহলে বিএনপি জিততে পারে, এটা ভালো সম্ভাবনা আছে। কিন্তু বিএনপি বর্তমানে যে কাজগুলো করতেছে, চাঁদাবাজি, লুটপাট, এগুলো যদি সংশোধন না করে তাহলে বিএনপির প্রতি জনগণের যে আগ্রহ সেগুলো হারিয়ে যাচ্ছে। এখন কতগুলো আসন পাইবে, এখনো তো আপনার সময় অনেক বাকি আছে। সেই ক্ষেত্রে যেইভাবে তাদের আপনার রিপোর্টেশন তৈরি হইতেছে, সেই ক্ষেত্রে যদি আপনার তারা একটু চেষ্টা করে যদি আপনি জনগণের সেবার জন্য আর একটু মঙ্গলের দিক দিয়ে নিয়ে আসে, আপনি যেমন ধরেন আপনি বিভিন্ন স্ট্যান্ড বা বিভিন্ন ঘাট এখানে সেখানে বিভিন্ন জায়গায় শোনাতে যায় আপনার, সেই ক্ষেত্রে তারা আপনার কতগুলো আসন পাবে। এখন এখানে আরেকটা দেখা যায় আপনার এখানে বিরোধী দল অনেকগুলো আছে, সেই ক্ষেত্রে আপনার জামায়াত চরমনের একটা দল আছে আপনার, তারপর আপনার ওই যে হেফাজতের আছে খেলাফত মজলিস, তারপর বিপিনুরা এইভাবে সেই প্রতিদিন দেখলাম তারা আবার এখানে আপনার বিএনপির বিরোধী যেই প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে তারা দাঁড়াইছে। সেই ক্ষেত্রে আপনার তারা যদি আপনার ঐক্যটা আবার ওইভাবে বিরোধী শক্তি দাঁড়া জায়গা, সেক্ষেত্রে আপনি বিএনপির অনেক কঠিন হয়ে যাবে। কতগুলো আসন পেতে পারে তারপরে আপনার এখন বর্তমানে যেভাবে দেখা যায় বিএনপি অনেক আসন পাওয়ারই আপনার সম্ভাবনা আছে। বর্তমানে যা দেখতেছি আপনি পুরো জায়গায় পুরো বাংলাদেশই দেখা যায় আপনি বিএনপির দখলই আছে। সেই ক্ষেত্রে এখন ম্যাক্সিমাম আসনই যে তাদের পাওয়ার কথা। এনসিপি কতগুলো আসন পেতে পারে? তাদের যেই প্ল্যাটফর্ম যেভাবে তৈরি হয়েছে, এখন আসনের ব্যাপারে তাদের আপনি কনফার্মেশন কেউ বলতে পারবে না, কারণ এটা তারা নতুন দল, তারা কতটুকু অগ্রসর হইতে পারে আর জেলা ভিত্তিক দিয়ে আছে কেন্দ্রীয় ভাবে আপনার কতটুকু তারা স্বয়ংসম্পূর্ণ হতে পারে সেটা দেখার অপেক্ষা করতে হবে। আপনি ইসলামী দল এনসিপি সবাই মিলেও যদি বিএনপির বিপক্ষে দাঁড়ায়, তারা কি বিএনপির জনপ্রিয়তাকে ঢেকে দিয়ে সামনে আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে? এইটা আপনার অনেক আপনার সম্ভাবনা আছে। আপনার যদি সবাই একত্রে একটা ঐক্য হয়ে যেতে পারে, তাহলে আপনার ওই যে তৃতীয় পক্ষ যেই জনগণ যেই থার্ড পার্টি আছে, এই থার্ড পার্টি আপনার জনগণের এই ব্যাপারটা আপনার দেখা গেছে ওই সময় বিএনপি বিরুদ্ধে চলে যেতে পারে। এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি আহ্বায়ক, সে বলেছে যে বিএনপি 50টার বেশি আসন পাবে না আর এনসিপি ম্যাক্সিমাম আসন পাবে, 200-250 আসন পাবে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলছে আপনি, এটা আপনার রাজনৈতিক বক্তব্য, আসলে এটার সাথে বাস্তবের সাথে কোনো মিল নেই। এনসিপি যে পাটোয়ারি সাহেব বলছে এটা আপনার রাজনৈতিক বক্তব্য বলছে, রাজনৈতিক বক্তব্য দিয়ে যেমনটা পারে সেটা বলতেই পারে। এখন ওইটা
যদি আপনার বাস্তবায়নের সাথে মিল করে নিয়ে আসেন সেটা হবে না। আপনার নাসিরুদ্দিন আপনি এই কথা বলছে, আবার বলছে আমরা 200 আসন পাবো, এই কথা বলছে। এটা আপনার রাজনৈতিক ভাবে বলতেই পারে, এখন এটা আমরা বাস্তবায়নের সাথে মিলাইতে পারি না। তাদের মাঠ পর্যায়ে জনপ্রিয়তা কতটুকু বলে মনে করেন? মাঠ পর্যায়ে আপনার এখানে দেশে তো আপনার এখানে দলীয় ভাবে জনপ্রিয়তা আপনি 20% দলের প্রতি আপনি নির্ভর করে, যার 80% আপনার দেশের মানুষ বাস করে তারা কোনো দলের আপনি সমর্থন করে না। তারা যে পছন্দ যার হইব তারা সমর্থন করবো। এখন সেই ক্ষেত্রে যদি আপনার এনসিপি এরা যদি আপনি ওইভাবে তৈরি করে নিয়ে আসতে পারে, তাহলে এই 80% এনসিপির পক্ষে যেন যাবে না এই গ্যারান্টি কে দিব? এনসিপি যদি ঐক্যটা আপনি নিয়ে আসতে পারে, খেলাফত মজলিস, তারপরে জামায়াত, ইসলামী আন্দোলন সবাইকে নিয়ে যদি তারা ঐক্য করতে পারে, সেই ক্ষেত্রে আপনি বিএনপির বিরুদ্ধে অনেকটা ঘটনা ঘটতে পারে বলা যায় না। এদের সামনে তো নির্বাচন, তাই না? বিএনপি কতগুলো আসন পাইতে পারে? একটা বড় দল, এখন তো আওয়ামী লীগ নাই। এটা আমার সঠিক ধারণা নাই। আনুমানিক যে আসলে তাদের তো আনুমানিক জনপ্রিয়তা বলাই ব্যাপক যাবে জনপ্রিয়। না। আনুমানিক বলা যাবে না, এটার কোন ধারণা নেই। সেক্ষেত্রে যে ইসলামিক দলগুলো জোট বাঁধতেছে তাদের সম্ভাবনা কতটুকু? আসলে এই সমস্ত রাজনীতি নিয়ে কোনো মাথাই গামাই না, আপনি তো একজন সচেতন নাগরিক। ঠিক আছে, কিন্তু এই রাজনীতির বিষয় নিয়ে কোনো আলোচনা কিংবা কোনো মন্তব্য আমি করতে চাই না।